একটা বাইক পর্যন্ত যেন এই রাস্তা দিয়ে যেতে না পারে। তুমি কি আমার লগে থেকে আমার পেটে লাথি দিতে চাও? রাস্তার মাঝখানে বাজারগুলো বসায় তো রমরমা ব্যবসা চলতেছে একবারে। আগে বাজারে থাকলে তো 2 বেলা খাইতে পারতাম না, এখন 3 বেলা বিরিয়ানি খাই। কি অবস্থা ভাই? নাটক মাইতে লাগবে না? ওটা দিন বাইরে খানো বেচানোর সারের এই গর্তের প্রতি সেই নেশা, কোনো না কোনো জায়গায় অবশ্যই একটা গর্ত আপনি রাখতেই চান। তুমি খালি আমার গর্তে হাত দিলা। এই যে বাজারের মধ্যে ঢুকে কত কষ্ট করে এই দোকানটি যদি রাস্তার মধ্যে বসায় দাও তাহলে মানুষ সহজেই কিনতে পারলো না। আপনি এই যে রাস্তাটাতে আটকে থিয়েলেন, মানুষের গাড়ি ভাড়া দিয়ে 1 টাকা 10 টাকা খরচ হয়, এটা তো আপনি দেখলেন। আপনি শুধু আপনার দিকটাই দেখলেন, আমার দিকটা দেখলেন না। স্যার, হ্যাঁ, আমাদের 3 রাস্তার মোড়ে যে রড ডালের কাজটা আছে না, ওই জায়গায় রড লাগবে, কিন্তু টাকা তো নাই। টাকা যেহেতু নাই, হ্যাঁ। ডালাই তো রাতের বেলায় দিবা। হ্যাঁ, তুমি জায়গায় বাস ঢুকাই দিবা, বাস দিয়ে ডালাইটা মেরে দিবা। বাস ঢুকামু? হুম। বাস ঢুকালে তো সমস্যা হবে রাস্তার। রাস্তার কিলোটা তো আঙ্গো দেখা দরকার নেই, আঙ্গো ডালাই দেওয়ার জন্য রাখছি, আমরা ডালাইটা দিয়ে দিলাম, বুঝো নাই? জি বুঝছি। তাহলে তো মানুষ তুমি একটা জিনিস জানো, বাংলাদেশের জাতীয় খাবার কি? কাঁঠাল। তুমি জানো না বোকা, বাংলাদেশের জাতীয় খাবার হইছে বাস। বাস সেটা আবার কেমনে খায় স্যার? যেমনে তুমি আমার প্রতিদিন খাওয়াও। এই জি স্যার। সব রিক্সাওয়ালার কাছ থেকে ভাড়াগুলো উঠাইছো? জি স্যার। আর এই যে একটা রাস্তা ভালো রাখছো কেন? স্যার জনগণ চলাচলের জন্য। তোমার নিয়ে আসলে পারলাম না। এই রাস্তাটা কালকের মধ্যে ভাঙবা, জি স্যার। ভাঙা এই জায়গায় বাজারে যত দোকান আছে সবাই না এই জায়গায় ফুটপাত বসাই দিবা। জি স্যার, কিন্তু সমস্যা তো আরেকটা আছে। কি? সেইটা হলো জনগণ তো খুব চাপ দিতেছে যে নির্ধারিত টাইমের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হবে। এই তুমি আমার চিনো না? জি স্যার চিনি। যেই বেড়ায় নিজের বোর চাপ সামলাইতে পারে তার কাছে জনগণের চাপ কিচ্ছু না। জি স্যার। কিন্তু স্যার আরেকটা কথা, কি? সেটা হচ্ছে সামনে যে গর্তটা আছে না, হ্যাঁ, এই গর্তটা পূরণ করে দিলে জনগণ একটু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। এই গর্ত যদি পূরণ করে দিই জনগণ তো আমাদের ভুলে যাবে। কিন্তু স্যার জনগণ কিন্তু আমাদের দুইভাবে মনে রাখবে। আমরা যদি রাস্তাটা ভালোভাবে সারা দিই একভাবে মনে রাখবে, আর যদি বারবার মনে করেন যে লোকাল ভাবে সারা দিই তাহলে কিন্তু বারবার মনে রাখবে। তোমার সহজ ভাবে একটা জিনিস বুঝাই। জি স্যার। ধরো তোমার বউরে হ্যাঁ। তুমি সারা জীবন যা চাইছে তাই দিছো, জি। একদিন একটা জিনিস চাইয়া তোমার কাছে পাই নাই, এর লেগে তোমার বউ তোমার কি কয়? আমি কিছুই পাইলাম না জীবনে, কয় না? হ্যাঁ স্যার কয়। জনগণরে যদি তুমি কালকে এগুলো ঠিক করে দাও জনগণ তো তোমার ভুলে যাবে, বলবে তুমি কিছুই দাও নাই। এই জন্য জনগণকে কোনো কিছু দেওয়া যাবে না, তারা সবসময় আমাদেরকে স্মরণ করবে, মিনিটে মিনিটে আমাদেরকে গালি দিবে। কিন্তু আপনি তো সবার দিকটা দেখা উচিত। একটা দেহেই তো গুল পাই না, তারপরে যেহেতু তুমি আমার এই অফারটা করছো আমি জি। সবার দিক দেখবো ইনশাআল্লাহ। জি স্যার। কালকের মধ্যে রাস্তা কাটবা, জি স্যার। ফুটপাত বসাইবা, জি স্যার। আর এই যে অটো স্ট্যান্ড যেটা দেখতেছো জি। এটার আরো দূরে বসাই দিবা। স্যার আপনি তো জিনিয়াস, খালি নিজের দিকটাই দেখেন না, জনগণের দিকটাও দেখেন। আমি তো দিক দেখার কাজই নিছি। চলো। আর শোনো, যে পিছনে গাড়িটা রাখছো না, এটা নিয়ে রাস্তার মাঝখানে রেখে দিবা যাতে মানুষের একটু সুবিধা হয়। আর আদারওয়াইজ এইভাবে যদি গাড়ি এখানে রাখো মানুষ এখান দিয়ে চললে কিন্তু মানুষ একটা জ্যাম বাজায় দিবে, পুরো রাস্তা মাঝখানে রেখে আটকায় দিবা। ঠিক আছে, যাও। তুমি এই রাস্তার কন্ট্রাক্টর না? 2 কোটি টাকা পাস করছো না রাস্তার কাজের জন্য, 1.5 কোটি টাকা বিকেলে আমার বাসায় পাঠিয়ে দিবা। আপনি কে ভাই? শালা সকালে উজুরটা করে আসি, নাহলে চিনাই দিতাম আমি কেডা। ভাই যদি 1.5 কোটি টাকা দিয়ে দিই তাহলে রাস্তার জন্য থাকতেছে মাত্র 50 লাখ টাকা, তাহলে তো আমার কিছু থাকে না। 40 লাখ তো তাও তো থাকতেছে। ভাই 10 লাখ টাকার মধ্যে যেটা থাকবে অবশিষ্ট ওটা দিয়ে আবার এলাকার পাতি যে পোলাবান আছে অগো দিতে হইব, তাহলে রাস্তার কাম কেমনে করবে? ডাইরেক্ট আলকাতটা মেরে দিবি। ঠিক আছে ভাই, তাহলে আলকাতরাই মেরে দিবি। আলকাতটা মেরে দিবি ডাইরেক্ট। জান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি স্যার। রাস্তার মধ্যে এই জিনিসগুলো রাখছে কেডা? এগুলো তো আমি রাখিনি স্যার, কে রাখছে? রবিনে রাখছে। রবিনে রাখছে? জি স্যার। রবিনটা ডাক দাও। আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসি। এই রবিন, রাস্তার মধ্যে এগুলো তুমি রাখছো? এই তুমি 3 বেলার পা ধরে পানি খাইবা কে স্যার? কেন বুঝো নাই? ও একটা কি বুদ্ধিমানের মতো কাম করছে, ওরে তো টাকা পয়সা দেওয়া উচিত এখন। এই যে রাস্তার মধ্যে এগুলো ফালায় রাখছে, গাড়িটা এখানে রাখছে, আজকে কয় মাস হয়ে গেছে এভাবে ফালায় রাখছে। যে কেউ ভাববো এই রাস্তার উন্নয়নমূলক কাজ চলতেছে, কি ঠিক না? হ্যাঁ, এইভাবে সব জায়গায় কেটে কেটে এই জিনিসগুলো রেখে দিবা, মানুষ ভাববো কাম চলতেছে, আসলে আমাদের কোনো কামই চলতেছে না, বুঝছো? তার মানে যত আরই তত ভারী। হ্যাঁ, তোমার ধন্যবাদ। দরকার হলে আরো কিছু ভালো রাস্তা কাটতে এইভাবে রেখে দিবা, মানুষও যেন চলতে না পারে। জনগণের জন্য কিছু করতে হবে। তা তো দেখতেইছি, চলেন স্যার। চলো, তোমার এই কাজে অনেক খুশি হয়েছি। আজকে খুঁজবা এলাকার আর কোন সিবাসাবিতে পাকা রাস্তা আছে, সব কেটে দিবে। জি স্যার। ঠিক আছে, বাইকগুলো রেখে দিবা, আর ওই যে ওইভাবে যেমন সামনে যা কিছু রাখছো ওইভাবে রেখে আটকাই দিবা, একটা বাইক পর্যন্ত যেন এই রাস্তা দিয়ে যেতে না পারে। জি স্যার। কাজ করে দিবে। জি। দেখি চললেন পানির লাইন। পানির লাইনে দরকার হলে কেটে দিবা, তাহলে পানিতে সবকিছু ভেসে যাবে। আচ্ছা। আমি বুঝলাম না
এই রাস্তাটা তো ফাঁকা হইলো কেমনে? ফুটপাতের দোকানগুলো গেল কই? স্যার রাস্তার কাজ শেষ, ফুটপাতের দোকান শেষ, এই জন্য সব গাড়ি ঘোড়া চলতেছে। রাস্তার কাজ শেষ মানে কে করছে এই কাজ? কেন স্যার আমি করছি? তুমি করছো মানে? তুমি আমার লগে থেকে আমার নিচে কাটো, আমি টেরো পাই না? কে স্যার আপনি না বললেন সামনের রাস্তাটা ঠিক করতে, আপনার কথা শুনে তো এসে রাস্তাটা ক্লিয়ার করে দিলাম। যদি ফুটপাত না থাকে আঙ্গ পেট চলবো কেন? তুমি কি আমার লগে থেকে আমার পেটে লাথি দিতে চাও? তুমি বাজারের মধ্যে, কাঁচা বাজারে যতগুলা মাছের দোকান, কাঁচা বাজারের দোকান, সব কালকের মধ্যে এই জায়গায় ফুটপাতে বহাইবা, রাস্তার মধ্যে ফুটপাত বহাই দিবা। ঠিক আছে? প্রয়োজনে এই রাস্তা আবারও গর্ত করবা, মাছ চাষ করবা, ওই মাছ উঠে আমরা জনগণরে খাওয়াবো। তার মানে এই রাস্তা পুরো পুকুর বানায় ফেলাম। বানাইবা? আপনি না সেদিন পাশে একটা পুকুর ভরাট করে 5 তলা বাড়ি করলেন, আবার এখানে পুকুর কাটবেন? পুকুর ভরাট করে 5 তলা বাড়ি করছি না? জি স্যার। এই জন্য রাস্তা কেটে আবার পুকুর বানানো সমান সমান। স্যার এই গর্তের প্রতি সেই নেশা, কোনো না কোনো জায়গায় অবশ্যই একটা গর্ত আপনি রাখতেই স্যার। তুমি খালি আমার গর্তে আর দিলা রাজু। চলো। পরিচয়? জি স্যার। বাজারের মধ্যে যতগুলো দোকান আছে জি। সবার নাম ঠিকানা লিস্ট করবা। আচ্ছা। কইরা তাদের জন্য একটা সুব্যবস্থা করে দিবা। রাস্তা কাটবা, ওইখানে পাশে তাদের দোকানগুলো বসায় দিবা। তুমি একটা চিন্তা করে দেখছো মানুষ কত কষ্টে থাকে? এই যে বাজারের মধ্যে ঢুকে কত কষ্ট করে, এই দোকানটি যদি রাস্তার মধ্যে বসায় দাও তাহলে মানুষ সহজেই কিনতে পারলো না? মানুষের অনেক উপকারও হবে, এত চাপা চাপা করে হাঁটতে হবে না, জনগণের জন্য আমাদের কাজ কাজ করতে হবে। করতে হবে। তাহলে রাস্তা যেভাবে খুদে রাখছো হ্যাঁ। আরো কয়টা রাস্তা খুদে দিবা, তারপরে বাজারে যত দোকান আছে জি। সব রাস্তার মধ্যে বসায় দিবা। পারবা না? কালকে এই বাজার আপনি খালি দেখবেন, রাস্তা ভরা দেখবেন। এটাই চাই। ওকে চলো। জনগণের জন্য কাজ করতে হবে। জি অবশ্যই। দেখছো সেদিন রাস্তাটা কাটছো আর আজকে পুরো রাস্তা ভরে গেছে দোকানপাট দিয়া। বুদ্ধি থাকতে হবে। এই কি অবস্থা? এই তো ভাই ভালো ভালো আছেন? হ্যাঁ ভালো। ব্যবসা কেমন চলতেছে? বাজারে চাইতে রাস্তায় ভালো চলতেছে। আগে বাজারে থাকলে তো 2 বেলা খাইতে পারতাম না, এখন 3 বেলা বিরিয়ানি খাই। দেখছো জনগণের লেগে এত করি তাও মানুষ বুঝে না। ঠিক আছে সমস্যা নাই, তো টাকাটা দিয়া দাও। ভাই আপনারা যদি স্বৈরাচার সরকারের মতো করেন তাহলে কি হইব? তারাও জোর করে নিত, আপনারাও জোর করে চাইতেছেন। তারা তো জোর করে টাকা নিত, আর এখন তোমরা আমাকে জোর করে টাকা দিবা। দেন দেন, জোর করে টাকাটা দিয়ে দেন। ভাই আপনি শুধু আপনার দিকটাই দেখলেন, আমার দিকটা দেখলেন না। বৌদি অর্ডিক আমি কেমনে দেখি? তুমি কি মায়া মানুষ? যাও, কথা এত গেল লাভ নাই, টাকাটা দিয়া দাও। নাম লেখো। টাকা ভাই, টাকা পয়সা কোনো সমস্যা না। আপনি যদি আমার দোকানটা ওই রাস্তার মাঝখানে দিতেন তাহলে আর একটু ভালো হইতো। রাস্তার মাঝখানে দিলে তো আরো 200 টাকা বাড়ায় দিতে হবে। আচ্ছা ওইটা দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, রাস্তার মাঝখানে একটু ফুটা কইরা ওই জায়গায় বহাই দিও। আর নাম বলেন? বাদন। ঠিক আছে চল। ঠিক আছে ব্যবসা করো দিলে। হ্যাঁ ওকে চলো, ভালোই তো দোকানপাট। হ্যাঁ। কি অবস্থা ভাই? নাটক মাইতে লাগবে না? ওটা দিন বাদে হঠাৎ বেচানোর আগে তো মার্কেটে যাচ্ছিলাম, এডে 150 টাকা জিনিস কিনিয়ে রে 1500 টাকা বেচিতাম, আর এডে আইয়ে রে 1500 টাকা জিনিস 150 টাকা বেশি না পারে। কই রে এটা? ট্রান্সলেট করি, তাড়াতাড়ি করতো। সাতগাইয়া। সাতগায়া? এটা আবার কোন দেশের ভাষা? বাংলা, ইংরেজি, হিন্দি সব শিখলাম, এই ভাষা তো ডিকশনারিতে পাই নাই। হ্যাঁ। আমরা আর এডেকে দিন কোন সিবাত ফালে রাখুন, এডে হনো কাস্টমার নাই কিছু নাই। মার্কেটেই ভালো ছিলা। বদ্দা এখন হতা হইম না, আর একখানা ওই বালামিকে জায়গা ছাইয়ে রে আর একখানা সেট করে গান। এটা আর বেচা কিনা ব্যবসা বাণিজ্য নর, এটা তাই না পর্যন্ত বেশি দিন। এত গুণে লাইনে আইছো। এই রাস্তা যে জায়গায় ভালো আছে ওই জায়গায় একটু কাইটটা ড্রেন বানায় পাশরে বহাই দিও। এখন ইয়া কত দাম পরিবহনে রে? ভাই আমি তোর ভাষা টাষা বুঝি না, তুই প্রতিদিন 500 টাকা দিবি, তোর রাস্তা মাঝখানে বহাইতেছে। 500 টাকা দাম পরিব, 300 টাকা রাইলে নর। না না, আচ্ছা ব্যবসা বাণিজ্য ছাইয়ে রে 300 টাকা দিও মনে। নাটক কম করো প্রিয়, মাস শেষে 500 টাকা দিয়ে দিও। ঠিক আছে, তাহলে কালকের মধ্যে তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বদ্দা, আইসুন তাহলে। হ্যাঁ ব্যবসা করো। শত শত জিনিস আছে, আইসুন। কয় না কয়, ইংরেজি শিখলাম, হিন্দি শিখলাম, বাংলা শিখলাম, এই ভাষাটা মনে হয় মিস করছি। হ্যাঁ, এর ডিকশনারিতে ছিল না তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো বাঙ্গা টিভির তো নাইছি। আপনি কি সাংবাদিক? ও ভাই আমি সাংবাদিক। আপনার কাট কই? কাট ভাই ভাঙিস। সবই কি ভাঙ্গা আপনাকে? সব ভাঙা গেলে আমার টিভির নাম যেরকম দেন না এরকম ভাঙা সব ভাঙা। আচ্ছা কি করবা তাড়াতাড়ি কর। আচ্ছা ভাই আপনি বললেন যে বৃষ্টির দিকে কাম চলে না, বৃষ্টির দিকে আমার নাকি বন্ধ, অন কিলে চলে না। যখন বলছিলাম তখন বৃষ্টি বাদল ছিল, বৃষ্টি বাদলে কি কাম করুন যায়? তো কবে করবেন আপনারা? আরে এখন শীতের দিন, শীতের দিনে কাজ করবে কেমনে? লেবাররা সব গেছে ছুটিতে। তো রোদে দি করেন। রোদের মধ্যে, এই তীব্র রোদে মানুষ কি থাকতে পারে? আপনি বলেন, রোদের মধ্যে মানুষের মানে শরীর ঝলসে যায় না, কাজ কাম করা যায় না ভাই। আচ্ছা তো আপনি আগে কইলে আগের বার আইসের কইছেন যে আপনি কি ডিসেম্বর 29 তারিখে শেষ হয়ে যাবে, তো আপনার ডিসেম্বর 29 তারিখ তো ফার যায়, তো কবে শেষ করবেন আপনি কাম?
আচ্ছা আমরা বলছি যে ডিসেম্বরের 29 তারিখে শেষ হবে, তবে কোন সালের ডিসেম্বর মাসের 29 তারিখ শেষ হবে এটা কিন্তু আমরা কোনো জায়গায় বলি না। আমরা যেই 29 তারিখে ডিসেম্বরের করি না কেন, আমরা এটা কথা দিচ্ছি যেই মাসেই শেষ হবে সেদিন ডিসেম্বরের 29 মাসই হবে। তা কেমনে হইলো ভাইয়ে? মানুষের যে এত কষ্ট। মানুষের কষ্ট কই, ফুটপাতের মধ্যে দেখেন বাজার বহাই দিছি, মানুষ এখন রাস্তার মধ্যে সব কেনাকাটা করতে পারছে, ভালো তো এটা। তো এটা লাভ হইলো ব্যবসায়ী লাগবে না, জনগণের কি হলো সাধারণ মানুষের? যারা ব্যবসা করতেছে তারা কি মানুষ না? আপনি উল্টাপাল্টা কথা কেন বলেন? তারাও মানুষ। উল্টা পাল্টা কথা বলার কারণ আছে, হ্যাঁ সাংবাদিক, এটা তোমার বুঝতে হবে। অনলাইন সাংবাদিক না? ভাইয়া আঙ্গো চ্যানেল আর আঙ্গো টিভি গান খুব ভালো। বাবার চেয়ে ভঙ্গি বেশি, কথার চেয়ে পেশাই বেশি। আপনি এই যে রাস্তাটাতে আটকে থিরলেন, মানুষের গাড়ি ভাড়া দিয়ে একটা জায়গায় 10 টাকা খরচ হয়, এটা তো আপনি দেখলেন না। আচ্ছা একটা জিনিস দাও, যদি আঙ্গ রাস্তা ভাঙ্গা হইতো তুমি এই জায়গায় আইতে পারতা? নিশ্চয়ই আসার কোনো মাধ্যম আমরা রাখছি যার কারণে তুমি এখানে আসতে পারছো। ভাইয়া আগের বার আইসে 20 টাকা খরচ হয়েছে, এবার আইসে 100 টাকা খরচ হয়েছে, এবার কিছু কইবেন নি আপনি? জিনিসের দাম বাড়তেছে, এটা রিক্সাওয়ালার সমস্যা, রাস্তার তো সমস্যা না। কাজ শেষ হবে ডিসেম্বর মাসের 29 তারিখেই কোনো একদিন। কনেক্টর সাহেব যেটা কইলো এটা আমগো মানার মতন না, আমগো জনগণের খুব দুর্ভোগে ঘুরতেছে, আমরা এটা মানতে চাইতেছি না। রাস্তার মাঝখানে বাজারগুলো বসায় তো রমরমা ব্যবসা চলতেছে একবারে। দেখো না কি সুন্দর ব্যবসা। পথ সমস্যা হোক, কিন্তু মাগার ব্যবসায়ী করে ঈদের চাঁদ।